আমরা আমাদের চ্যানেল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি মিশন 2025 শুরু করেছি। অর্থাৎ আমরা আমাদের এই চ্যানেল থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি সংক্রান্ত সকল ক্লাস আমরা আমাদের এই চ্যানেলে নেব। তাছাড়াও আমরা আমাদের এই চ্যানেল থেকে বিবিএ এবং এমবিএ এর সকল ইয়ারের সকল বিষয়ের উপর আমরা ক্লাস দিচ্ছি। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আপনারা খুব সহজেই পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। সো আমরা আমাদের ধারাবাহিক ক্লাস অনুযায়ী আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নাবলী ও উত্তরপত্র। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2014-15-তে আসা ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু বাংলা পার্টটি নিয়ে আলোচনা করব। বাংলা আসে 25 নাম্বারের, আমরা এটা নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসের সাথেই থাকবেন। আমাদের প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ। সো আমরা জানি নিচের হচ্ছে এই খ নাম্বার অপশন লাঞ্ছনা বানানটি শুদ্ধ। তারপরে 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ঘোড়া রোগ বাগধারার অর্থ কি। সো ঘোড়া রোগ বাগধারার অর্থ আমরা জানি সাধ্যাত্মিক বাসনা। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হৈমন্তীর কোন দুটি অভ্যাস ছিল। আমরা জানি হৈমন্তীর যে অভ্যাস ছিল সেটি ছিল বই পড়া ও লোক খাওয়ানো। এই দুটি অভ্যাস কার ছিল? হৈমন্তীর ছিল। 4 নম্বর প্রশ্নটি যদি আমরা খেয়াল করি তাহলে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিপদের মুখে 18 বছর বয়সের প্রকৃতি কেমন। সো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা অপশন ক কে নিতে পারি, অগ্রণী। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কমলাকান্তকে এজলাসে নিয়ে গিয়েছিল কতজন কনস্টেবল। এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা অপশন ক কে নিতে পারি, কারণ একজন কনস্টেবল কমলাকান্তকে এজলাসে নিয়ে গিয়েছিল। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কন্ট্রাক্ট অ্যান্ড ডকুমেন্ট এই ইংরেজি শব্দদ্বয় কোন রচনায় পাওয়া যায়। এই ইংরেজি শব্দদ্বয় পাওয়া যায় বিলাসী গল্পে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিলাসী গল্পটি কার জবানিতে বিবৃত হয়েছে, মানে বিলাসী গল্পটি কে বলেছিল বা কার জবানিতে এটা বিবৃত হয়েছিল। সো আমরা জানি যে বিলাসী গল্পটি নেরার জবানিতে বিবৃত হয়েছিল। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওরা কারা বনুদল ঢোকে। এই বনুদল কারা? বনুদল কারা ছিল? আমরা জানি পাকিস্তানি হানাদার বাহিনী ছিল বনুদল। 9 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই হাকিম কোন ধরনের শব্দ। সো আমরা জানি হাকিম হচ্ছে বিদেশি শব্দ। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে জসিমউদ্দিনের সবর কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়। আমরা জানি জসিমউদ্দিনের সবর কবিতাটি সর্বপ্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। আমরা যদি তারপরের প্রশ্নে দেখি, তারপরের প্রশ্নে বলা হয়েছে সাহিত্য খেলা প্রবন্ধে উল্লেখিত রোদা কোন দেশের নাগরিক ছিল। আমরা জানি রোদা ছিল ফ্রান্সের নাগরিক। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি কম বক্তার দলে, এখানে আমি কে ছিল। এখানে আমি ছিল কাজী নজরুল ইসলাম। আমি কম বক্তার দলে, এখানে আমি কে? আমি হচ্ছে কাজী নজরুল ইসলাম। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শব্দটি দেশি নয়। কোন শব্দটা কি নয়? দেশি নয়। আমরা জানি চুলা, তারপরে হচ্ছে কুলা এবং ডিঙ্গি, এগুলো হচ্ছে দেশি শব্দ। সো এখানে বলছে কোনটি দেশি শব্দ নয়। সো আমাদের অপশন কাকে নিতে পারি? গ কে নিতে পারি। হাত দেশি শব্দ নয়। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যারোনটিক্স এর বাংলা পরিভাষা কোনটি। অ্যারোনটিক্সের বাংলা পরিভাষা হচ্ছে বিমান চালনাবিদ্যা। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ন্যায়সঙ্গত কোন সমাসের উদাহরণ। আমরা জানি ন্যায়সঙ্গত হচ্ছে তৃতীয় তৎপুরুষ। আমরা জানি ন্যায়সঙ্গত কোন সমাসের উদাহরণ, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি শুদ্ধ শব্দ। আমরা জানি যে অপশন ক হচ্ছে শুদ্ধ শব্দ, জবাবদিহিতা। দারিদ্রতা হয় না, উৎকর্ষতা হয় না, দৈন্যতা হয় না। তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর হিসেবে আমরা অপশন ক কে নিতে পারি। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে এহেন সুসংবাদ শ্রবণে তার মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুলের সকলেই যেন মুহূর্তেই স্তম্ভিত হয়ে গেলেন। এই বাক্যটিতে মোট ভুলের সংখ্যা কয়টি? এই বাক্যটিতে মোট ভুলের সংখ্যা হচ্ছে 6টি। তারপরে 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ব্যঞ্জন সন্ধিটি অশুদ্ধ। দিগদর্শন হবে, চিৎময় হবে, নাকি সঙ্গীত হবে, নাকি শরৎচন্দ্র হবে। এই প্রশ্নটির উত্তর আমরা গ অপশনকে নিতে পারি। তারপরে 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেসপারেট ডিসকেজ রিকোয়ার্স ডেসপারেট রেমেডিস। এই ইংরেজি প্রবাদের কাছাকাছি বাংলা প্রবাদ নিচের কোনটি এমন কিছু বুঝিয়েছে। সো আমরা জানি এই ইংরেজি প্রবাদের কাছাকাছি বাংলা প্রবাদ হচ্ছে অপশন খ, যেমন বনু উল তেমনি ভাগাতে তুল। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন শব্দ জোড়া অশুদ্ধ। তো আমরা জানি
এখানে বেয়াই বেয়ান শুদ্ধ, গুরু গাই গরু, ভাগ্নি জামাই ভাগ্নি এগুলো শুদ্ধ, তাহলে অশুদ্ধ হচ্ছে কি ক, দোকান দোকাননি। ঠিক আছে। আচ্ছা, তারপরে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে দূর বিশেষণ পদের বিশেষ্য রূপ কোনটি। ঠিক আছে, এটা রূপ হবে, বিশেষ্য রূপ কোনটি। ওকে, সো এখানে দূর বিশেষণ যে পদ আছে সেটার বিশেষ্য রূপ হচ্ছে অপশন খ, দূরত্ব। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেঙ্গু কোন ভাষা থেকে আগত। ইংরেজি থেকে আসছে, মারাঠা থেকে আসছে, তেলুগু থেকে আসছে, না স্পেনীয় থেকে আসছে। সো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা অপশন খ কে নিতে পারি, ডেঙ্গু শব্দটা স্পেনীয় শব্দ। 23 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ। নিচের কোন বানানটা কি শুদ্ধ, মানে হচ্ছে সঠিক। সো এখানে কি সূক্ষ্ম হবে, সংস্রব হবে, না আদ্যান্ত হবে। এই প্রশ্নটির উত্তর হবে অপশন ঘ, 29 হবে শুদ্ধ বানান। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ। সো আমরা জানি পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে অবনী। ঠিক আছে, সো আমরা 24 নম্বর প্রশ্নের অপশন খ কে নিতে পারি। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বানানগুচ্ছ অশুদ্ধ, শুদ্ধ নয়। হ্যাঁ, সো এটা কি ত্রিভুজ ভুবন নাকি ধ্বংস, এটা কি আয়ত্ত ঝর্ণা না মিথস্ক্রিয়া, নাকি এটা দূরাকাঙ্ক্ষা দুর্গতি দুর্গ, নাকি লবণ পবন পুরনো। এখানে তো সবগুলো সঠিক দেখা যাচ্ছে। এই যে ত্রিভুজ বানানগুলা, এখানে রস্যুকার না হয়ে অপশনটাতে ছিল দীর্ঘকার। ঠিক আছে, এগুলাতে দীর্ঘকার ছিল। সো এগুলার সঠিক বানান হচ্ছে রস্যুকার দিয়ে ত্রিভুজ, ত্রিভুজ ভুবন। সো প্রশ্নটাতে কিন্তু দীর্ঘকার দিয়েছিল। সো এই প্রশ্নের উত্তরটা আমরা নিতে পারি অপশন ক কে। বলছে যে কোন বানানগুচ্ছ অশুদ্ধ, আর এই অপশনে কিন্তু দীর্ঘকার ছিল। ঠিক আছে, সো যেহেতু দীর্ঘকার, সো এই বানানগুলো শুদ্ধ না, রস্যুকার দিয়ে শুদ্ধ হয়। সো 25 নম্বর প্রশ্নের অপশন হিসেবে আমরা ক কে নিতে পারি। সো আজকে আমরা 2014-15 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা প্রশ্নের বাংলা অংশ নিয়ে কথা বললাম। আমরা পরবর্তীতে সবগুলো টপিক নিয়ে আলোচনা করব, ভেঙে ভেঙে প্রত্যেকটি বিষয় নিয়ে ভেঙে ভেঙে আমরা আলোচনা করব। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।